আমরা মনে হয় যে আপনার সাথে আমরা আরো কথা বলবো কুমিল্লার আইনশৃঙ্খলা বিষয়ে। আমি আসার কথা ছিল, সেই সিচুয়েশন আমাদের পুলিশের নেই এই জেলাতে। আমি আসার পরে খুবই হতবাক হয়েছি যে এই জায়গা সব আমি সেভ করার চেষ্টা করছি, সেভ হয়েছে, কিন্তু এখানে আসার পরে আমি খুবই মর্মাহত। এটা দিয়ে আমি আসলে বেশি আপনারা শুনবেন যে পুলিশ লাইনকে আমি আসলে একটা ফর্মাল মিটিং হওয়ার কথা ছিল, আমি ফর্মাল কোনো কারোর সাথে আসলে করতে পারিনি। ইন্টারপার্সোনাল কিছু বাজারে জুতার দোকানে সে কাজ করা ছিল না, আমরা প্রথমে গিয়ে তার সাথে কথা বলেছি। এটা দিয়ে আজকে নিউজ আপনি এখানে যার মানে যে আসামি ধরছেন এবং যাদেরকে মার্ডার করা হয়েছে ওই রাত্রে আমরা আপনাদের সাথে একীভূত হয়ে আমরা কাজকর্ম করে থাকি। আসলে কুমিল্লার যত সাংবাদিক আমরা এখানে অনেক সিনিয়র মায়ের সাথে কথা বলেছি, বাপের সাথে কথা বলেছি এবং ঈশার বাপের সাথে কথা বলেছি। তখন আপনাকে কুমিল্লা আমরা স্বাগত জানাচ্ছি। এখানে কুমিল্লার মানে রীতি অনুযায়ী গাড়ি সামনে যাইতে বলো, গাড়ি সামনে যাইতে বলো, গাড়ি এই একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে গত 4 তারিখ দিবগত রাত 8টা-9টা থেকে ভোরবেলা পর্যন্ত 5 তারিখ ভোরবেলার মধ্যে একটা ঘটনা ঘটেছে হোমনা থানা ঘাগুটিয়া একটা গ্রাম। সেখানে আমি গিয়েছিলাম একদম নদীর ধারে। সেখানে 3টা লাশ আমরা পেয়েছি একটা ঘরের মধ্যে। তো মাহমুদা, তার বয়স অনুমান 25 বছর হবে, এবং তার সাথে তার ছেলে শাহাদ এবং তারই ফুফাতো ভাসুরের মেয়ে তিশা, তার বয়স 15। এই 3টা লাশ আমরা খাটের উপর পেয়েছি এবং লাশের গলার মধ্যে রশি মানে ওড়না টাইপের কিছু একটা পেছানো ছিল এবং সব মুখগুলো চাপড়ানো ছিল। পাশে একটা বেড়াটি ছিল এত বড় কাঠের, এটা দিয়েই তারা হিট করেছে বলে প্রতীয়মান হয়েছে আমাদের কাছে। পরবর্তীতে আমরা আমি নিজে সেখানে গিয়েছিলাম, যাওয়ার পর বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আমরা প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সোর্স লাগিয়ে আমরা জানতে পারলাম যে একজন একটা সাসপেক্ট সন্দিগ্ধ সেখানে ওই রাত্রে ঘোরাঘুরি করেছে। তার মোবাইল অ্যাক্সেস নিয়ে আমরা জানতে পেরেছি। তারপরে আমরা তার পিছনে সন্দিগ্ধর পিছনে আমি নিজেই ওখানে গিয়ে অভিযান শুরু করি এবং পরবর্তীতে আমি ওই দিন পারি নাই। পরবর্তীতে এবং আমার সাথে আশফাক এডিশনাল এসপি ক্রাইম এবং সার্কেল এসপি হোমনা এবং ওসি সাহেব সহ সবাই আমরা একসাথে কাজ করি। ওই দিন আমরা পারি নাই। পরবর্তীতে আমি ফলো আপ করতে থাকি। ওখানে সার্কেল এসপি যে ছিল মহসিন এবং ওসি জয়নুল, তাকে আমরা সব সময় তাকে আমি সুপারভিশন করি এবং তারা পরবর্তী রাত 1টা কত মিনিট 30-এ এই সাসপেক্টে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তার করার পরে আমি অনেকক্ষণ ওই রাত 1টা থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার সাথে ওই মাহমুদার সাথে তার হচ্ছে চাচির বোন হয়, চাচির বোন। এই মাহমুদার সাথে টাকা পয়সার লেনদেনের একটা কথা সে বলে এবং সে টাকার পরিমাণ ছিল 35,000 টাকা প্রথমে। এই 35,000 টাকা সে তাকে ধার দিয়েছিল গত 10 মাস আগে এবং 2-3 মাস পরে দেওয়ার কথা। তার মানে প্রায় 27-8 মাস যাবৎ সে টাকাটা দিচ্ছিল না।
এছাড়াও বিভিন্ন সময় 1000 2000 তার কাছে তারা নিয়েছে। পরবর্তীতে ওই মাহমুদা তাকে আরও 10,000 টাকা দিলে সেই টাকাটা ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে 2 লক্ষ টাকা লোন পাবে বলে জানায় এবং সেখান থেকে তার টাকা পরিশোধ করার জন্য অ্যাসিওর করে। কিন্তু এই টাকাটা ওই দিন দেওয়ার কথা ছিল 4 তারিখে। 4 তারিখে তাকে বিভিন্নভাবে তাকে ডেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এখানে আসো ওখানে আসো করতে করতে তাকে সন্ধ্যাবেলা তাকে বলে যে সন্ধ্যাবেলা বাসায় আসো। তখন বাসায় যখন যায় তখন টাকা 8টা 9টা তারপর 10টায় শোধ করবে। তখন যখন রাত 10টা 11টা বাজে তখন বললেন যে ঠিক আছে তুমি এখানে থাকো। তার ভাষ্য মতে, আক্তারের ভাষ্য, যে সাসপেক্ট যে আক্তার হোসেন সুমন, সে তখন তার রাত্রে ওখানে এসে থাকে, নিচে ঘুমায়। সে বলছে ওরা 3 জন উপরে ঘুমায় এবং আমি নিচে ঘুমাই। তারপর রাত 2টা 2:30টার দিকে সে উঠে। ওঠার পরে তার মনে হয় যে এটাকে তার সিদ্ধান্ত নেয় যে যেহেতু টাকা দিচ্ছে না সে তাকে হত্যা করবে এবং যথারীতি এক এক করে 3 জনকেই গলায় ফাঁস দিয়ে প্রথমে এবং পরবর্তীতে ব্যারাটি দিয়ে হিট করে তাকে মৃত্যু নিশ্চিত করে। এবং সে ওখান থেকে বের হয়। সে বলছে আমি হেঁটে পার্শ্ববর্তী বাজার হয়ে সে তার জায়গায় চলে যায়, কালা পাহাড়িয়াতে চলে যায়, এই যেখানে সে ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করে। এটাই আমাদেরকে জানিয়েছে। আমরা মামলা এখন পর্যন্ত তদন্তাধীন আছে। আমরা এখনও দেখছি যে গতকালকে সে আমাদের 164 ধারা জবানবন্দিও দিয়েছে ম্যাজিস্ট্রেটের আদালতে। আমরা আরও দেখছি যে পরবর্তী আরও কেউ এর সাথে জড়িত আছে কিনা এইগুলো। আর হচ্ছে মামলার নাম্বারও এখানে আছে আমাদের, মামলা নম্বর 1 তারিখ 5/9/2024 এবং 302 এবং 34 ধারা মামলা। এটাই আমাদের এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।